নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনি জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি কিন্তু আরেকটা সেপারেট কেজ বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। বানিয়ে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু পাখি ছেড়ে দিয়েছি। পাখি ছেড়ে দেওয়ার পর কিন্তু দুদিন হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে একটা আপনাদের দেখিয়ে দিই, এই জায়গাটা একটা বড় কলোনি হবে, 20 থেকে 30 পেয়ারের একটা কলোনি করব, ঠিক আছে। আগে আমার কলোনি ছিল, সেখানে ভালো ডিম বাচ্চা পেতাম। এই পাখির ঘরের নিচে কিন্তু আমি একটা ভালো করে কেস হবে, মানে ওপরে তো টিনের শেড আছে, তার তলাতে কিন্তু পাখিটার ঘরটা হবে। এই ঘরের ভেতরে কলোনিটা হবে। এই আগে দেখুন বাঁশ পুঁতে দিয়েছি আমি। এর মাপটা আমরা যদি আপনাদের বলে দিই, এর মাপ হচ্ছে ওইখান থেকে এই পিলার পর্যন্ত, মানে ওই পাইপ থেকে এই পাইপ পর্যন্ত হচ্ছে 8 ফুট। আর এই লম্বাটা হচ্ছে কিন্তু 9 ফুটের কাছাকাছি, হাইটটা হচ্ছে 9-8 ফুট, 8.5 ফুটের মতন। তো এখানে কিন্তু 20 থেকে 30 পেয়ার আরামসে হয়ে যাবে পাখি, ঠিক আছে। কীভাবে করতে হয় সেটাও দেখাবো। এরও জন্য পাখি কিন্তু আস্তে আস্তে কিনতে আরম্ভ করেছি। এই দেখুন দেখুন এখানে যে পাখিগুলো কিনে নিয়ে এসেছি, একটু দেখুন, সব কিন্তু একদম সেমি অ্যাডাল্টস, ঠিক আছে। সেমি অ্যাডাল্ট পাখি। দেখুন সাদা সাদা পাখিগুলো অ্যালবিনো হয়, রেড আই, ঠিক আছে। এর পাশে একটা হলুদ আছে, সব কিন্তু পাখিগুলো নিয়ে এসেছি, ঠিক আছে। দেখুন এই রকম কিন্তু কলোনির জন্য পাখি আলাদা হবে, আর সেপারেট কেজের জন্য পাখি আলাদা হবে, ঠিক আছে। তার মধ্যে বলে রাখি, এই যে কলোনি এই যে সেপারেট কেজ করেছি, এর খুব সুন্দর সুন্দর পেয়ার আছে, আপনারা দেখুন রাখুন। এখানে পেয়ারটা দেখুন, এখানে সবুজ কালার পেয়ার একটা দেখুন, খুব সুন্দর পেয়ার। এখানে একটা হোয়াইটের সাথে অ্যালবিনো আছে, এখানে সব অ্যালবিনো আর লুটিনো আছে, দেখুন রেড আই, খুবই সুন্দর পেয়ার। আর এখানেও আছে এই পেয়ারটা, দেখুন খুবই সুন্দর পেয়ার, একদম পেয়ারটা কিন্তু বন্ডিং হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে আশা করছি ডিম দেখাতে পারবো, ডিম দেখাতে পারবো। এখানে পেয়ারটা দেখুন, এখানেও পেয়ারটাও খুবই সুন্দর। আর এখানে তো একদম এই ওপরে পেয়ারটা তো খুবই সুন্দর। টোটাল 6 পেয়ার আমি সেপারেটকে আরও বাড়ালাম। দেখুন এখানেও পেয়ারটা দেখুন, এই দেখুন একদম, ঠিক আছে। আর এই যে পায়াতে কিন্তু যাতে পিঁপড়ে না উঠতে পারে, সেই জন্য কিন্তু জল দিয়ে রেখেছি। এটা আপনারা করে রাখবেন, নাহলে খাবারের বাটিতে কিন্তু পিঁপড়ে চলে যায়, সেই কারণে, ঠিক আছে। আর এদেরকে কিন্তু এখন আমি আজকে দিয়েছি, পাখিরা এই কেজে ছেড়েছি 2 দিন হয়ে গেছে। আমি কিন্তু আজকে দিয়েছি এই ভাইমিনাল ওষুধটা, ঠিক আছে। এটা 2 দিন 3 দিন দেবো, ওয়েদার দেখে দেখে দিতে হবে। তারপর পাখির যাতে ডিমে ব্লাড আসে, অনেক সময় ডিম পারে, বাচ্চা নাও ফুটতে পারে, ক্যালসিকেয়ারটা দিচ্ছি। আর যেদিন খুব গরম পড়ছে সেদিনকে কিন্তু আমি Li52 হিমালয়াটা ব্যবহার করছি, যাতে ওদের যেন এই গরমে পাখিদের মুখটা ঠিক থাকে, পাখিরা ঠিকভাবে খাবার খায়। তার সাথে তো সব ফুড, শাকসবজি, গ্রিন ফুড এসব তো আছেই। গম আছে, গম আমি খাবার দিই, ঠিক আছে। তো আপনারা এরমভাবেই কিন্তু একটা পাখির কেয়ার করতে পারেন। খুব শিগগিরই কলোনিটা হবে, কলোনির পাখি নেবো, সেগুলোও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো এইখানে আমি কিন্তু এই বড় বড় কেজ করেছি, হাঁড়ি ফাঁড়ি সব রেডি হয়ে গেছে। যখন ডিম বাচ্চা প্রোগ্রেস হবে আবার দেখাবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।